হাই এভরিওয়ান, সত্য ঘটনা অবলম্বনে একটি ছোট্ট গল্প আজ আপনাদের শোনাবো এবং গল্পটির শেষে আমরা যা শিক্ষা লাভ করব তা আগামী দিনে আমাদের চলার পথে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মোকাবেলা করতে বা টিকে থাকতে অবশ্যই সাহায্য করবে। তো চলুন গল্পটি শুরু করি। কয়েক দশক আগে ইতালির ভেনিস শহরে সেই সময় এই ঘটনাটি বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। এক ব্যবসায়ীর এক মহাজনের কাছ থেকে ব্যবসায়িক কারণে চড়া সুদে ঋণ নিয়েছিল, কিন্তু কোনো কারণে ব্যবসায়ীর সে ব্যবসায় ব্যাপক লস হয় এবং সে মহাজনের সে ঋণ আর শোধ করতে পারেনি। তখন মহাজন একদিন ব্যবসায়ীকে ডেকে প্রস্তাব দিল যে, দেখো, তুমি আমার ঋণ তো শোধ করতে পারলে না, তো তোমার কন্যার সঙ্গে যদি আমার বিবাহ দাও তাহলে তোমার সব ঋণ আমি মুকুব করে দেব। তো যেহেতু মহাজন মোটেই ভালো লোক ছিলেন না, তাই ব্যবসায়ী এ প্রস্তাবে রাজি হলেন না। তো মহাজনের ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পরের একদিন ব্যবসায়ীর বাড়িতে চলে আসে এবং তার বাগানে হাঁটতে হাঁটতে সে ব্যবসায়ীকে প্রস্তাব দেয় যে, দেখো, আরেকটি অপশন আমি তোমাকে দেবো। এই যে তোমার বাগানে সাদা কালো অনেক পাথর পড়ে আছে, আমি এখান থেকে দুটি পাথর আমার এই ঝোলার মধ্যে রাখবো, একটি সাদা একটি কালো। তোমার কন্যা আমার ঝোলা থেকে প্রথম যে পাথরটি বার করবে তার রং যদি সাদা হয়, তাহলে তোমার কন্যাকে আমি বিবাহ করব না এবং তোমার সব ঋণ আমি মুকুব করে দেবো। তো ব্যবসায়ী দেখলো যে মহাজন সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তো এক্ষেত্রে কমসে কম বেঁচে যাওয়ার একটা চান্স থাকছে, তাই সে রাজি হয়ে গেল। তো যথাসময়ে যথারীতি গেম শুরু হলো। মেয়েটি খেয়াল করলো মহাজন যখন তার ব্যাগের মধ্যে পাথর দুটি ভরছিল, তখন দুটি পাথরই কালো রঙের সে ভরল। তো মেয়েটি প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু মহাজনের কাছে সে কিছু বলতে পারল না। সে মনে মনে ভাবতে লাগলো। তিনটি অপশন তার মনের মধ্যে ভাঁজ খেতে লাগলো। এক, যে মহাজনের মুখোশ কি খুলে দেবো? দুই, না, চুপচাপ থাকি, এতে বাবার ভালো হবে। আর তিন, সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে অস্বীকার করে কি পালিয়ে যাব? কিন্তু এই তিনটে অপশনই সে নেয়নি। সে দেখলো যে এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন যদি সে নেয়, তাহলে কিন্তু তার এবং তার বাবার বিপদ বাড়বে বই কমবে না। তাই যথারীতি সে চুপচাপ গেমটি শুরু করলো। সে যখন মহাজনের ব্যাগ থেকে পাথরটি বের করতে লাগলো, আচমকাই পাথরটি সে নিচে ফেলে দিল। তো যেহেতু বাগানের মধ্যে আরও হাজার হাজার পাথর ছিল, তো সে এমন ভান করলো যে মহাজনকে বলল যে, দেখুন না সাহেব, পাথরটি বার করতে গিয়ে আমার হাত থেকে রং দেখার আগেই নিচে পড়ে গেল। তো আপনি কি আমাকে সাহায্য করবেন যে আপনার ব্যাগে এই মুহূর্তে কী রঙের পাথর আছে? তাহলে খুব উপকার হয়। মহাজন সব পরিষ্কার বুঝতে পারল। তো যাই হোক, মহাজন মেয়েটিকে আর বিবাহ করেনি, বরং তাকে পুরস্কৃতই করেছিল। তা আমরা এ থেকে কি শিখলাম? যে যে কোনো বিপদের সময় সেই সময় ঘাবড়ে গেলে হবে না। আমাদের সেই পরিস্থিতির যথেষ্টভাবে মোকাবেলা করার সাহস রাখতে হবে এবং অবশ্যই কিছু না কিছু একটা রাস্তা